তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে 23তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো আমাদের প্রবলেম সলভিং ক্লাস। তো আমাদের আপওয়ার্ক এর ক্লাস করার পরবর্তীতে আমাদের মোটামুটি একরকম লাস্টের মতোই বলা যায় যে আমাদের একবারে কোর্সের শেষ হওয়ার আগ পর্যন্ত একটা প্রবলেম সলভিং ক্লাস থাকে, যেটাতে আমরা মোটামুটি সবগুলো প্রবলেম সলভ করেই রাখি। তো এটি হলো মোটামুটি আমাদের সলভিং ক্লাস। এরপরে যেগুলো ক্লাস আমাদের থাকবে, এর পরবর্তীতে আমরা শুধু ক্লাসই পাবো, ডাইরেক্টলি প্রবলেম সলভিং আর ক্লাস পাই না। তো আমরা যাবতীয় প্রবলেম গুলো আজকে আমরা সলভ করে নিব, যাতে ফিউচারে আমাদের আর প্রবলেম গুলো আমাদের না থাকে। এখন আমরা আমাদের প্রবলেমগুলো আমাকে বলবেন, যাতে আমি সলভ করে দিতে পারি। তো প্রবলেমগুলো আমরা কি করব, আমরা আমাদের যে রিয়েক্ট একটি অপশন আছে, রিয়েক্ট অপশনটি ক্লিক করে আমরা হ্যান্ড রেজ করব, ঠিক আছে? যাতে আমি দেখতে পারি আপনাদের প্রবলেমগুলো আছে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি ফার্স্টে আছেন আমাদের ফয়সাল ভাইয়া, তাকে আমি আনমিউট করেছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আপনি বলেন আপনার প্রবলেমটি আমাদের সাথে শেয়ার করেন। আমার প্রবলেম হচ্ছে লিঙ্কডইন আইডির হুম, বলেন। ওটার ওই যে ভেরিফিকেশন আইসা রয়েছে। ভেরিফিকেশন আইসিডি এসে এসে রয়েছে বলতে? না, ভেরিফিকেশন চাচ্ছে আর কি ওটার। মোবাইল নাম্বার চেয়েছে নাকি অন্য কোনো কিছু চেয়েছে? আমি ওখানে আমি শেয়ার স্ক্রিন দেবো। জি। ওকে, 1 মিনিট, 1 মোমেন্ট প্লিজ। হ্যাঁ, আপনার শেয়ার স্ক্রিন দেন। আপনারা কন্ট্রোল গুগল। রেস্ট্রিকশন। যদি আপনার এরকম অবস্থা আসে, তাহলে আমি বলেছি আপনার মোবাইল দিয়ে ডেস্কটপ মোড অফ করে লগ ইন করবেন, ঠিক আছে? জি। তাহলে আপনার স্মার্ট এনআইডি কার্ড চাইবে, ঠিক আছে? জি। আমি কি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, যদি হ্যাঁ। না পারেন বলতে পারেন, স্যার আমাকে একটু দেখিয়ে দেন, সেটা আমি পারবো। ঠিক আছে। না, আমি স্মার্ট আইডিতে ট্রাই করছি কিন্তু আমার কোনো রেসপন্স দেয় না, তা তো 6-7 দিন হয়ে গেছে। আপনি স্মার্ট আইডেন্টি কার্ড জমা দিয়েছেন। হ্যাঁ। আপনি জমা দেওয়ার পরে কয়দিন হয়েছে? 6 দিন হয়েছে। 6 দিন হয়েছে। তো 6 দিন হওয়ার পরেও আপনি স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার পরে মোবাইল দিয়ে যখন দিয়েছেন, আপনাকে পরবর্তীতে মোবাইল দিয়ে কোন স্টেপ দেখিয়েছে? স্টেপ, কোনো কিছু স্টেপ দেখায় না, আবার এই যে এই পেজে আসছে। আমি মোবাইল দিয়ে বলেছি, পিসি দিয়ে না। না, মোবাইল দিয়ে। পিসি দিয়ে তো ট্রাই করি নাই, পিসি তে আসে না তো। পিসি দিয়ে তো বলিনি, আপনি পিসি দিয়ে দেখাচ্ছেন। মোবাইল দিয়ে যদি, আর কি আমি স্ক্রিন কেটে দিয়েছি, মোবাইল দিয়ে আপনাকে আবারও আপনার স্মার্ট এনআইডি কার্ড জমা দেওয়ার জায়গা দেখাচ্ছে, নাকি জি। ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড সেটা না, না, দেখাচ্ছে? এটা আবার দেখাচ্ছে এই যে ভেরিফিকেশন রিস্ট্রিক্ট। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এইটা যদি হ্যাঁ, দেখায়, তাহলে আপনার আবার স্মার্ট এনআইডি কার্ড জমা দেওয়ার কথা, ঠিক আছে? তো জি। আপনি আবার নিজের স্মার্ট এনআইডি কার্ড জমা দিবেন, জি। কিন্তু আচ্ছা। এবার একটু বেশি দেখে শুনে জমা দিবেন, ঠিক আছে? তো নর্মালি মানুষ সবাইকে সেকেন্ড টাইম সুযোগ দেয় না। আমি বিষয়টি ক্লিয়ার করেছি। হ্যাঁ। সবাইকে কি করে না, সেকেন্ড সেকেন্ড টাইম টাইম সুযোগ সুযোগ দেয় না। দেয় না। কি করে? ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টটি অফ করে দেয়, ঠিক আছে? আপনাকে হ্যাঁ, সেকেন্ড টাইম যেহেতু সুযোগ দিয়েছে, আপনি আগে দেখবেন আপনার সেকেন্ড টাইম সুযোগ দিয়েছে নাকি দেয়নি। এই জন্য আমি আপনাকে আবারও জিজ্ঞেস করেছি, তাই না?
যে জি। আপনার স্মার্ট এনআইডি কার্ড আবার দেওয়ার সুযোগ দিয়েছে নাকি দেয়নি। আমাদের যে ফোনে ভেরিফাই ইউর আইডেন্টি লেখা আসছে। ভেরিফাই ইউর আইডেন্টিটি লেখা থাকলেই তো হবে না, যদি ক্লিক করেন আপনার ক্যামেরাটি অন হয়েছে নাকি এবং আপনার এনআইডি কার্ড জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে নাকি। ওটা চাপ দেওয়ার পরে আসতে হচ্ছে ইউর কান্ট্রি হ্যাঁ, দ্যাট তার মানে ইস্যু ইউর আইডি। হ্যাঁ, ইস্যুড আইডি, তারপরে এগুলো সবকিছু ক্লিক করার পরে না, বাংলাদেশ কন্টিনিউ, ভেরিফিকেশন ইউর আইডেন্টি কন্টিনিউ। আপনি দেখেন, আপনাকে বারবার বলে তো আসলে বোঝানো যাচ্ছে না। ক্লাসটি না দেখলে, আগের ক্লাসগুলো না দেখলে আপনার মনে থাকবে না। আমি বলি অলওয়েজ ক্লাসগুলো দেখবেন, আমার প্রিভিয়াস লিঙ্কডইনের ক্লাসগুলো দেখলে আপনাদের সবগুলো প্রবলেম সলভ হয়ে যেত, ঠিক আছে। জি। এগুলো আসলে করেন না, এটা সবচেয়ে বড় সমস্যা আপনাদের, ঠিক আছে। আপনার কি এই সমস্যা এসেছিল? হ্যাঁ হ্যাঁ, এটা আসছে। ঠিক আছে, এটা হ্যাঁ আসছে নাকি সেটা আগে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, যে উপরে লাল দাগ এসেছে নাকি, আমি সেটা ফার্স্টে জিজ্ঞেস করেছি। সেটা নাকি আসছে। আপনার আইডি কার্ড জমা দিয়ে দিতে সুযোগ দিয়েছে নাকি এই অবস্থাটি এসেছে। এনআইডি সাবমিট করার পরে যে এখন এই যে এটা আসতেছে, যে যে ছবিটা দেখাইলেন। হ্যাঁ, এটা যদি আসে তাহলে আমি বলেছি যদি 5 থেকে 7 দিনের মতো হয়ে যায় তাহলে আপনার টুইটারে একটি অ্যাপ্লিকেশন করা লাগবে, ঠিক আছে। জি। আমি দিয়ে রেখেছিলাম আমাদের আরেকটি ইসে, যে এরকম হলে কি করবেন, টুইটারে একটি ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন, যে কোনো আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। সাইন ইন উইথ গুগল করে কি করবেন, একটি অ্যাকাউন্ট করবেন। ওকে, জি। অ্যাকাউন্ট করার পরে এই যে কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নিলেই হবে। পরবর্তীতে আমাদের টুইটারের যখন এটি ক্লাস হবে তখন আপনাদের কিভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট করা যায় কন্টিনিউ ইমেল দিয়ে সেটি আমি ক্লাসে দেখিয়ে দিব। এখন আমাদের যেহেতু সেই ক্লাসটি নেই, সুতরাং আমি এখানে অত বেশি ডিপ দেখাইনি। তারপরে কি করবেন, লিঙ্কডইন হেল্প যে আছে লিঙ্কডইন হেল্পে ক্লিক করবেন, ঠিক আছে। কি হ্যাঁ, লিখবেন সার্চে, লিঙ্কডইন লিঙ্কডইন হেল্প। হেল্প। লিঙ্কডইন হেল্পে ক্লিক করার পরবর্তীতে যখন যাবেন তখন লিঙ্কডইন হেল্প দেখা যাবে, যার মধ্যে একটি রাইট বাটন আছে, দেখতে পাচ্ছেন, ভেরিফাইড হ্যাঁ, বাটন। ভেরিফাই। তো এখানে কি করবেন, মেসেজ যে বাটন আছে মেসেজে ক্লিক করবেন, ঠিক না। জি। মেসেজে ক্লিক করলে আপনি মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। জি। মেসেজের মধ্যে কি মেসেজ দিবেন এটাও আমি দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ। লাগলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। দেয়ার আছে। আশা করি এটা অনেক বড় হয়ে আছে, দিতে পারছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আপনার কোনটার মেল দিবেন, আপনার লিঙ্কডইনের ইমেল দিবেন। লিঙ্কডইন ইমেল। ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা, যে নাম দিয়ে লিঙ্কডইন আপনি এর। লিঙ্কডইনের মেলটি করেছেন, মানে আপনার স্মার্ট আইডি কার্ড, হ্যাঁ। ঠিক আছে। জি। এবং এখানে @x@gmail.com, এটা কোনটা ইমেল দিবেন, লিঙ্কডইন এর। লিঙ্কডইনের ইমেল। এখানে XY যে লিখে দিয়েছি থ্যাংক ইউ, এটা কি দিবেন, আমার নাম। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আপনার লিঙ্কডইনের ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নাম ঠিক লাস্ট আছে। নাম। জি। তাহলে আপনাকে এরকম এটাই দিতে হবে এমন কথা না, এটা আমি একটা টেমপ্লেট বানিয়ে দিয়েছি। এখানে বেশি কিছু লিখিনি, আমি লিখেছি যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমি যদিও কিছু করিনি, আমি ডকুমেন্টটা দিয়েছি পার্সোনাতে এবং এটি কেস বানিয়ে দিয়েছি। দিয়েছেন না? জি। দিয়েছি, কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি। রেসপন্স পেয়েছেন? না। রেসপন্স পাইনি। আমার ইমেলটি হলো, এটা ইমেল দিলেন না, জি। ইমেলটা দিলাম। প্লিজ আমার কেসটি একটু দেখবেন এবং যদি সম্ভব দ্রুত আমাকে একটা রেসপন্স দিবেন। বুঝতে পেরেছি। হ্যাঁ। আমি জাস্ট আপনাকে যেটা বললাম এটার ইংরেজি ভার্সন, ঠিক আছে। জি। আপনার যেভাবে খুশি আপনি তা সেভাবে লিখতে পারেন। ওকে। জি। জি। তো আমরা দেখছি এইটি বলার কারণে সে আমার সময় সাথে সাথেই তার 2-3 ঘন্টা পরে সে আমাকে রিপ্লাই দিয়ে দিয়েছে এবং আমার অ্যাকাউন্টটি কিন্তু খুলে দিয়েছিল। তো সেভাবে আপনি ট্রাই করবেন, আপনারটাও খুলে দিবে। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার।
এখন সবাইকে যে একই টাইমে খুলে দিবে এমন তো না, ঠিক আছে? তো আমরা জি। কি করব, যে কয়েক যত সময় সে আমাকে অ্যাপ আমাকে রিপ্লাই না দেয়, আমরা হাই প্লিজ রিপ্লাই, ঠিক আছে, জি। এরকম আমরা দিব। বা আমরা এটা দিতে পারি, প্লিজ আই অ্যাম ওয়েটিং ফর ইউর রিপ্লাই বাট আই ডিডন্ট গট এনি রেসপন্স, প্লিজ হেল্প মি। ঠিক আছে, এরকম সুন্দর মতো একটা প্রফেশনাল ওয়েতে যদি আমরা তাকে বারবার একটু বিরক্ত করি প্রতি রাত্রে, তাহলে সে কিন্তু আমাকে একটা রেসপন্স দিবে। ঠিক আছে? রেসপন্স। জি। ক্লিয়ার? মেবি ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আপনার আনসার পেয়েছেন। হ্যাঁ। তাহলে ভাইকে মিউট করে দিই। আচ্ছা। ওকে। তাহলে নেক্সট প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, আব্দুল সামাদ যে ভাইয়া আছেন, ওনার প্রবলেম আপনি আনমিউট করেন এবং আমাদের সাথে আপনার প্রবলেমটি শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি আপওয়ার্কে শিক্ষকতার যোগ্যতা দিতে হবে যে, ওইখানে হচ্ছে কি দিবা? আমি তো এখন ইন্টার ফার্স্ট ইয়ার ভরি দিই। জি ভাইয়া, আপনি ইন্টারি ফার্স্ট ইয়ার পড়ছেন, হ্যাঁ। তাহলে সমস্যাটা কি হয়েছে আমি এখনো বুঝতে পারিনি। ওই শিক্ষকতার যোগ্যতাটা। শিক্ষাগত যোগ্যতা আপনার, যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছেন, আপনি অবশ্যই নিজের নাম এবং নিজের পার্সোনাল প্রোফাইল দিয়ে অ্যাকাউন্টটি করছেন না, তাই না? হ্যাঁ। আমি আবারও বলছি, আমি অলওয়েজ বলে থাকি, যার স্মার্ট এনআইডি কার্ড তার অ্যাকাউন্ট। আপনার স্মার্ট এনআইডি কার্ড আছে? না, এমনি এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে। বুঝিনি। পাসপোর্ট আছে, এনআইডি কার্ড নাই। ও, আপনার পাসপোর্ট আছে। হ্যাঁ। পাসপোর্টে ভ্যালিডিটিও আছে? হ্যাঁ, নতুন করছে দিয়েছে। ওকে ওকে ওকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে তো একটা ঝামেলাই হয়ে যায়। একটু চিন্তা হুম। করা লাগবে যে আপনি আপনার এডুকেশনটা কি দিবেন। হ্যাঁ স্যার, এটা তো না, আপনি যেহেতু আপনারটাই দিতে চাচ্ছেন, জি। তাহলে আপনার ইন্টার ফার্স্ট ইয়ার, তাই তো? হ্যাঁ। ইন্টার মানে হলো এইচএসসি, তাই না? হ্যাঁ। নাহলে 100% করার দরকার নেই, আপাতত আপনি এসএসসি দেন। ঠিক আছে, আচ্ছা। এসএসসি কমপ্লিট দেন এবং হ্যাঁ। এইচএসসিটা আপনি অর্ধেক দিয়ে রাখেন, ঠিক আছে? মানে আপনি আচ্ছা। দিয়ে রাখবেন, পরে বিএসসি যখন হবে তখন আর কি হুম। বিএসসিটা দিবেন, ঠিক আছে? তো জি, আপনার বুঝতে কিন্তু পারছি। 100% কমপ্লিট হবে না, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। 95% থাকবে, যেহেতু আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছেন, সুতরাং আপনি সেভাবেই রাখেন। পরে যখন আপনার অনার্সটি কয়েক বছর, এই 1 বছর পরেই তো আপনার অনার্সটি করতে যাবেন, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। তো আপনি যখনই অনার্সটি করতে যাবেন তখনই আপনি সেটা ইনক্লুড করে দিন, ঠিক আছে? আর স্যার, এই জব পোস্ট যেগুলো করবো ওইগুলা কি আমার কি ক্লায়েন্ট আসবে? অর্ডার করতে পারবে ক্লায়েন্ট? যেগুলো আপনি জব পোস্টে অফার করছেন, এটা হ্যাঁ। ক্লায়েন্টই আপনাকে দিচ্ছে, জবটি হ্যাঁ। ক্লায়েন্টই দিবে আপওয়ার্কে, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এটার জন্য? বুঝিনি। না, এটার জন্য আপনার আপনার এক্সপিরিয়েন্স দেখে এবং আপনার কাজ দেখে তারা কাজ দিবে। আপনার আচ্ছা। এডুকেশন দেখে কেউ কাজ দেয় না, আচ্ছা। ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, রানী দিদি বলছে যে হ্যান্ড রেজ করতে যাচ্ছেন, হ্যান্ড রেজ করতে পারছেন না। ঠিক আছে, আমি আপনাকে আবার সুযোগ দিলাম, রানী দিদি আপনাকে সুযোগ দিয়েছি, কথা বলেন। রানী দিদি কথা বলছেন। ওয়ার্ক অ্যাকাউন্টের একটু দেখবেন, আমি শেয়ার করি। ঠিক আছে, আপনি রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ করতে পারছেন না, সেটাও রিয়েক্টের পাশে দেখেন একটি না, আমি একটু বাটন পরে আছে, ঠিক দিলে আছে? হয়ে গেছে। হয়ে গেছে, যে জন্য বলছিলাম কাজ হ্যাঁ, বুঝিনি। শেয়ার করছি। ঠিক আছে, শেয়ার করেন, কিন্তু পরবর্তীতে হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে আপু, দিদি, বুঝতে পেরেছি। রানী দিদি আমার কথা বুঝতে পেরেছেন?
হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যান্ড রেস না করলে পরবর্তীতে কিন্তু আমরা সুযোগ দিব না, ঠিক আছে? আমি হ্যান্ড রাইজটাই পরে করতে চাইছি, আপনি তো দিয়ে দিলেন। ই বাজায় তো, শাক বাজায় তো শব্দ হয়, এজন্য। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? দেখা যাচ্ছে আমার প্রোফাইলের এই, আপনি বলছিলেন যে আমার ওই, দেখো, ওয়ার্কিং হিস্টোরি আরো দেওয়ার জন্য আর কি, যে কিন্তু এটা তো নিচ্ছে না। এমপ্লয়মেন্ট হিস্টোরি এইটা দিচ্ছি তো, এর আগের গুলো আর নিচ্ছে না, একটার বেশি আর নেয় না। ঠিক আছে, তাহলে আমি দেখি তাহলে কেন নেবে না। একটু দেখ, কি বেশি আছে দেখি। আপনি ক্লিক করলে তো আমি ক্লিক করলে হবে না, তাই না? না, এইটা মানে সরাই দিতে চাচ্ছিলাম, আমার ঠিক আছে, সরাই, আপনি সরাই দেন, আমি ছেড়ে দিচ্ছি। এই কি বলে এটাকে, যায় না তো কিছু। ঠিক আছে, দিছি। ওকে, ঠিক আছে। হুম, গিয়েছে? হুম, হলো তো এবার কি, আমি চেষ্টা করছি 2 দিন, কিন্তু যায় না। না, স্টার ধরলে সবই চলে। আমার মনে হয় ইয়েটা মানে ওয়ার্কিং ডেজিগনেশনটা ঝামেলা আছে, কোম্পানি টোম্পানি এগুলো এগুলো ছিল না ঠিকমতো। কেন করে দিলাম, এরকম দিতে হবে এটা বুঝিনি, আমি অন্য কিছু দিচ্ছি, আমি যেটা জব করতাম ওইটাই দিচ্ছিলাম, কিন্তু নেই। আপনি নাহলে ওটা ওটা দিবেন। না, থাক, কেটে দেন, এটা নিয়ে এটা দরকার নেই, ফার্স্ট হয়ে গেছে। নিল। দেখেন, আপনি 2022 থেকে 2022, এখানে 1 বছর, পরে হুম, এখানে 2023 থেকে 2023 আরেক বছর, আর এখানে 2024 থেকে 2024, এই 3 বছর, ঠিক হুম, আছে? হুম, হুম। না, আমার নিচ্ছিল না, আমি কেন বুঝলাম না, তো চেষ্টা আমি করছি, আপনাকে বললাম যে স্যারের কাছে আসলে সব হয়ে যাবে। সবাই কাজ হয়ে যায়, ঠিক আছে? আমার এটা কত পার্সেন্ট হয়েছে এখন একটু দেখি, হ্যাঁ, আমি 80। দেখে দিচ্ছি। আমি স্কুলে এই এডুকেশন ঠিক করে দিয়েছি, তাতে 80 হলো, 100 তো হয়নি। হয়েছে 100।
হ্যাঁ, ঠিক আছে। খুশি হলাম, কারণ আমি ফাইবার অ্যাকাউন্টটা কিছু করতে পারছি না, তো এইটার মধ্যে এটা দিয়ে কাজ করবো। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে কেটে দিচ্ছি ভাইয়াকে, হ্যাঁ, দিদিটা কেটে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, দেন, এটা ওকে, তাহলে দিদিটা কেটে দিচ্ছি। ওকে, দিন। দিদিকে তাহলে মিউট করে দিচ্ছি। তো ফরাজ ভাইয়া বললো ইমেল fox@gmail.com, ফার্স্ট নেম ফয়সাল, লাস্ট নেম আহমেদ, অ্যান্ড fox@bd@gmail.com। ওকে ফয়সাল আহমেদ, ওকে ঠিক আছে, পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান ভাইয়া আপনাকে আনমিউট করেছি। সালাম আলাইকুম স্যার। আদাব। ওয়ালাইকুম আসসালাম, আদাব। কেমন আছেন স্যার? এই তো আছি মোটামুটি, বলেন। স্যার আমি ওই আমার ওই ফাইবার অ্যাকাউন্ট ওইটা তো 65% হয়ে তো রয়ে গেছে, আর আগাইতে পারতেছি না। আপনি করে দেওয়ার পরে আমিও কাজে একটু ব্যস্ত ছিলাম। এখন আমি খুঁজে তো দেখতেছি যে আমি কোন দিক দিয়ে কাজ করবো, একটু খুঁজে পাইতেছি না। একটু দেখলে ভালো হয় আর কি স্যার। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, করছে শেয়ার। কি সমস্যা আপনি নিয়ে এসে দেখান আমাকে। এটা আপনার আমারটা স্যার পাইছেন? আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। জি স্যার, এটা ডিসমিসে এখানে ক্লিক করবেন দেখাচ্ছে না। এই এইখানে প্রোফাইল চেকলিস্ট 65%, এটা দেখতে স্যার। এটা তো দরকার নেই আপাতত, ঠিক আছে। জি স্যার, অ্যাপ্রুভ করতেছি। অ্যাপ্রুভ করেন। জি এটা স্যার। দরকার নেই। জি। এটা হলো মেইন। গিগস করেননি, জি। গিগস করবেন। জি, তাহলে আমি ওইটাতে ক্লিক করি না, যেগুলো দেখতে পাইনি কারণ। তো ওইটা স্যার ওই 100% কমপ্লিট দেখাবে না? ওটা না, কেউ ক্লিক করিনি ওই কারণে। 100% কমপ্লিট যদি দেখতে চান, যেখান থেকে নিচে আসবেন, বিকাম এ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করবেন। জি। কন্টিনিউ বাটনে ক্লিক করে করে আগাবেন, আচ্ছা। ঠিক আছে। তাহলে ঠিক কিন্তু আছে আপনি স্যার। ইয়ে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। যে 100% ছিল নাকি 50% ছিল, দাঁড়ান দেখি। আচ্ছা। 80% আশি দেখাচ্ছে পার্সেন্ট এখন। কেন? তাহলে আপনি ভেরিফাই করেননি, দেখি কন্টিনিউ বাটনে ক্লিক করি। ওই ওই সময় কি কারণে একটা ভেরিফাই হইল না, ওই যে ইমেইলের কারণে কি একটা কারণে ভেরিফাই হয় নাই স্যার। এখন তো হবে ভেরিফাই। ফোন নাম্বার আসেনি। না স্যার, ফোন কোড নম্বর কি? আসেনি। আর জি স্যার। ফোন নাম্বার কি এর মধ্যে দিয়েছিলেন? হ্যাঁ, ফোন নম্বর দেওয়া হয়েছিল ওই সময়। এখন কি স্যার ফোন নাম্বার আগেরটা তো এই দিয়ে দিছিলাম, এর আপনি কি একটা দিছিলাম ছবি। এখন কি আরেকটা দেবো ফোন নাম্বার স্যার? একটা কাজ করেন, জি স্যার। আপনার ইমেলটা, এগুলো আপনি ইমেলটা এখন আমাকে দেন। ইমেল ইমেল সচল হয়েছে স্যার এখন। ইমেল। সেটা না, জি।
আপনার পাসওয়ার্ড জি আর ইমেলটা আপনি আমাকে জুমে দিন, আমি আপনার অ্যাকাউন্টে ঢুকি, ঠিক আছে? জি স্যার। এবং আমি আমার এখান থেকে আপনার জি ভেরিফাইটা করা যায় নাকি সেটা আমরা ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে প্রথমে আমি কি স্যার। জি করলাম, সাইন আউট করলাম, ঠিক আছে? জি ওকে, এখন আপনি জুমের মধ্যে আপনি দিবেন। ওকে। জি। জুমের মধ্যে, চ্যাটের মধ্যে দিচ্ছি আমি স্যার। স্যার হ্যাঁ, চ্যাটের মধ্যে দেন। হ্যাঁ ভাইয়া, পেয়েছি। তো আমরা একটু ভাইয়ার অ্যাকাউন্টে ঢোকার ট্রাই করে দেখি। পাসওয়ার্ড তো রং বলছে, আরেকবার ট্রাই করে দেখি। স্যার স্যার, হ্যাঁ, হ্যাঁ। ও ওইটা ঠিক ওই আছে। ফাইভ পাসওয়ার্ড দিচ্ছি। ও ঠিক আছে, তাহলে আমরা আরেকবার ট্রাই করে দেখি। ওইটা হচ্ছে আগেরটা হচ্ছে ইমেল, জিমেল পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে, আমরা আরেকবার ট্রাই করে দেখি। আমরা দেখেন ঢুকতে পেরেছি। ওকে। জি তো আমরা কোথায় যাব? আমরা ডাইরেক্ট অ্যাকাউন্ট সেটিংসে যাব। জি আগে আমাদের প্রোফাইলে যেতে হবে, দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার। এরপরে কোথায়, আমরা অ্যাকাউন্ট সেটিংসে যাব। পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে কেন এখানে তো দেখা যাচ্ছে ভেরিফাই নাও অপশনটি নেই। ঠিক আছে, আমরা একবার ট্রাই করে দেখি। হুম, নাম্বারটা বলেন। আগেরটা দেবো স্যার নাকি আরেকটা দেবো? যেটা আগেরটা কোনটা দিয়েছিলেন? আগে তো একটা রবিটা দিয়েছিলাম, এখন তাহলে আমি ওইটাতে আসে নাই তো, তাহলে এখন আমি যেটা ঠিক আছে, অ্যান্ড্রয়েড নতুন একটা সেকশনে দেন। যে নাম্বারটা আছে ওইটা দিই। দেন, দেন, দেন। 01, স্যার নাম্বার তো নিচ্ছে না
স্যার, হ্যাঁ, নাম্বার নিচ্ছে না কেন, এটা তো বুঝতেছি না। একটু আগেই তো টাইপ করে দিলেন। ঠিক আছে, আপনি বলেন, আমি লিখি। বললাম, এটা হচ্ছে 01580, হুম। 0580, তারপর 6729, 67 জি টু 6729, নাইন হুম, 55। 55, ঠিক আছে। জি। অলোকে ওকে। 5880672955, ঠিক আছে, ওকে। আমি বলো 01580 6729, ঠিক আছে স্যার, ওকে। তাহলে আপনার কল আসতে পারে, কল আসলে কলটি ধরবেন। ওকে। কলম কিনলাম। কল আসলে কল ধরবেন, মেসেজ আসলে মেসেজ দিয়ে করবেন। হ্যাঁ, কল মানে কল আসছে। আসে না এখনো স্যার। মেসেজ। মেসেজও তো আসে নাই, তারপর দেখতেছি। মেসেজ তো আসছে। মেসেজ স্যার, মোবাইল, জি স্যার, মেসেজ আসছে। হ্যাঁ হ্যাঁ, বলেন জি বলেন। স্যার, কল আসছে। ধরেন ধরেন রিসিভ ধরেন করতেছি স্যার। ধরেন। স্যার, হ্যাঁ হ্যাঁ, কল বলেন। তো বল, রিসিভ। জি স্যার। হ্যাঁ, কোড বলেন। পুরোপুরি তো বুঝতেও পারি না, সে তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। 9689 এভাবে বলছিল। কত? 9? 9669। হ্যাঁ, ভুল হয়েছে। এখন কি করা যায়? মেসেজে দেখবো স্যার। কল কেটে দিলেন কেন? এটা সাউন্ড। জি স্যার। কল কেটে দিয়েছিলেন? কল কেটে দিছে। কেন কেটে না দিয়েছেন? আমি কাটি নাই, ওনারা কেটে দিছে বলে। ওকে, আরেকবার পাঠায় দেখি। যদি আবার কল আসে, এখন যদি না পান তাহলে আর করার কিছু নাই। যদি আবার ভুল করেন বা ঠিকমতো না শুনতে পারেন, মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান। উনি কি আছেন নাকি চলে গিয়েছেন? মোস্তাফিজুর রহমান আর নেই। আমরা পড়ে গেলাম এমন একটা অবস্থায়, উনি আপাতত নেই আমাদের সাথে।
এখন কোড আসলে তো আসলে লাভ হবে না। হ্যাঁ ভাইয়া, আপনার মনে হয় নেট চলে গিয়েছে, জি স্যার। কিন্তু কোড আসছিল মেসেজে, কলে, কল দেওয়ার কলে, কারণ, মেসেজে কলে কোনোভাবে কোড আসছিল। কল করে বলছিল, আমি কল কাটি নাই, কাটার আগে ওরা বলছে যে স্পষ্ট অস্পষ্ট ছিল, আমি লেখার আগেই মানে কাটে দিছে দুইবার বলে। পুরাপুরি বুঝতে পারিনি, শুধু 8 9 এরকম শব্দ যেগুলো বলছে এগুলো বুঝতে পারছি, কিন্তু মেসেজ তো আসে নাই। কলই তো আপনাকে করবে, ফোন কল অথবা কল করবে, কি বলেছে বলেন। বল, কোড বলছিল আর কি, কি বলছিল কোড যে কোড বলেছে? গুলো 8 9, 8 9? যেটা উম, তারপর আবার বলছিল 09, বলছিল 09। 09? এতক্ষণ সময় পরে নিবে না। 8909 জি। হবে না। হবে ঠিক না। আছে, জি। পরবর্তীতে আপনি নিজে অন্য কারো বাসায় গিয়ে ট্রাই করবেন, ঠিক আছে, যাতে জি আপনি স্যার। কাছে থাকবেন, ঠিক আছে। জি। আপনার বাসা থেকে দূরে কোনো এক স্থানে, হুম। ঠিক আছে, মনে করেন আপনার বাসা জি। কোথায় আছে। যেখানে আছো এখান থেকে দূরে না না, আপনি বাসা যেতে কোথায় হবে আর আছে? কি। নেটওয়ার্কের কারণে স্যার। না না, সেটা শুধু বলছি না, আপনার বাসা কোথায় আছে। বাসা হচ্ছে বাইডেরিতে, চট্টগ্রাম। চট্টগ্রাম। তো আপনি মনে করেন জি। ঢাকা আসলেন, বা হুম। ধরেন আম, খুলনা আসলেন, মানে এমন একটা, মানে আপনার অন্য একটা জেলায় এসে আপনার কোনো ফ্রেন্ডের বাসায় জি। হুম। কম্পিউটারে সেম কাজটি করবেন, জি। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি। জি। জি। তাহলে আপনার এই প্রবলেমটি আর হবে না, ঠিক আছে। আচ্ছা। ওকে, তখন নিজেরা জি। দুজন মিলে ট্রাই করবেন, তখন আর এই প্রবলেমটা আপনারা নিজেরা দুজন মিলে সলভ করতে পারবেন। ওকে, ওকে স্যার। কারণ আমি যতই হেল্প করবো আপনার কিন্তু সলভ হচ্ছে না। ওকে, স্যার এখন মিরপুর গেলে আপনার সাথে দেখা করতে পারবো স্যার, আমি আর 9 তারিখ যাইতে পারি আর কি। তাহলে অফিসে যাবেন। অফিসে আমাদের, আমি থাকি বা না থাকি, আমাদের আরো জি। অনেকে স্টাফ আছেন আপনাকে হেল্প করার, ঠিক আছে। পুরা অফিস কয়টা থেকে খোলা থাকবে? 10টা থেকে 5টা পর্যন্ত অফিস খোলা আছে। অফিসে গিয়ে বলবেন যে আমার এখানে এটি হচ্ছে না, আপনি স্যার জি। একটু আমাকে হেল্প করেন, আমার এই কোডটি আসতে আমার সমস্যা হচ্ছে, ঠিক আছে, অবশ্যই তারা হেল্প করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তো ভাইয়াকে মিউট করে দিলাম। আমাদের নেক্সট হলো সালাউদ্দিন ভাইয়া। সালাউদ্দিন ভাইয়াকে আমি আনমিউট করেছি। আদাব স্যার, কেমন আছেন? এই তো আছি মোটামুটি ভাইয়া, আপনি বলেন, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অসুস্থ অবশ্য 2 দিন থেকে। তারপরে ওই ফাইবার এডিটটা আমি আবার এডিট করেছি। আপনি যদি একটু দেখতেন তাহলে হ্যাঁ, ভালো হতো। অবশ্যই, অবশ্যই দেখবো, একটু আপনারটা দেওয়া শেয়ার দেবো। করেন। জি। শেয়ার করেছি। ওকে, ইটস বেটার দেন আগের বারের থেকে অনেক বেটার হয়েছে। এখন আর কিছু ভাবে আর কি বেটার করা যায়। প্লিজ স্যার। তো এখানের মধ্যে আম, এই যে বড়টা ছেড়ে দেন। যেগুলো একটু আছে গ্রিন এগুলো লাইট। একটু যদি বড় করা যায় আর কি, এগুলো এমনি কিন্তু আগের থেকে বেটার আছে আর কি, জি স্যার। ঠিক আছে, আগের থেকে আপনিও বুঝতে পারছেন যে বেটার আছে। তো জি স্যার। প্রথমে হলো যে এই এই উপরের যে বিটুবি লিড জেনারেশন, ঠিক আছে, জি। জি স্যার।
এটা আর কি আরেকটু যদি বড় করা যায়, যদি একটু বড় করা যায় আর কি, কিন্তু বড় যদি করা লাগে তাহলে একটা কাজ করবেন। জাস্ট আমি বলি, আচ্ছা এটা আচ্ছা বলেন। অর্ধেক অন্য কালার করবেন, যাতে ওই পাশে দেখে গেলে কালারটা আচ্ছা মনে করে পুরোটা দিলেন, কিন্তু কালারটা আচ্ছা। অন্যরকম দিয়ে দিলে দুই কালারের হলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? মনে করেন জি স্যার। জেনারেশনের এইটুকু ওই পাশে চলে গেল বড় করার কারণে, এটা আপনি জি অন্য স্যার। কালার করে দিলেন, এই কালার করে দিলেন, জি ব্লক করে এই কালার করে দিলে দেখবেন যে জি এটা স্পষ্ট ওইখানে, ঠিক আছে? জি স্যার। তো জি এটা একটু স্যার। বড় করে দিলেন তাহলে কিন্তু আপনার ওপাশে দেখা যাবে। ওকে, জি স্যার। তারপরে আপনি দেখেন যে এই যে এই জায়গা, এখানে কিন্তু অনেকটুকু ফাঁকা জায়গা আছে, তাই না? জি স্যার। এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা টাকা আছে। যাবে। তো জি এটা স্যার। যদি একটু বড় করে দেন, এগুলো সবকিছু সবগুলো একটু বড় করে দিলেন, আচ্ছা। বড় করে দিলে দেখবেন এগুলো একটু ফাঁকা জায়গা পাবে, ঠিক আছে, ব্রেথিং স্পেস পাবে। জি। আর এই যে অর্ডার মি এগুলো যে আছে, এগুলো যদি নিচে নামিয়ে দেন একবারে কাছাকাছি নিচে, একবার ঠিক আছে, কাছাকাছি গেছে। তাহলে কিন্তু আরো জি জায়গা স্যার। পাবে, ঠিক আছে? জি এবং জি আরেকটা স্যার। জিনিস দেখবেন, এই যে অর্ডার মি যে দিলেন, হুম হুম এটা কোথা থেকে দিয়েছেন আমি জানি না, যাই হোক যেখান থেকে দিয়েছেন, তারপর ভেরিফাইড হুম। ফাইবার, এইগুলো কিন্তু সবগুলো সেম সাইজে দেওয়া ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি ওকে, স্যার। জি তাহলে জি স্যার। দেখবেন যে দেখতে ভালো লাগবে। এখন কিন্তু সবগুলো শেপ গুলো সেম লাগছে না, হুম, দেখেন আচ্ছা আপনি আচ্ছা। নিজেই দেখেন সবগুলো হুম, শেপ সেম মানে মনে হচ্ছে, সবকিছু সাইজ ভিন্ন ভিন্ন হয়েছে সব। সবগুলো না সেম না। সেম লাগছে না। তো এটা একটু জি মনে হচ্ছে একটু ছোট করা যায়, এই যে অর্ডার মিট জি একটু ছোট করা যায়, ভেরিফাইড মেবি এটা একটু বড় করা যায়, এই ফাইবারটা মেবি একটু ছোট জি করা যায়, তাই না? জি জি স্যার। জি স্যার। ফাইবারটা আরেকটু এই পাশে আনলে আপনার কিন্তু এটার কাছাকাছি চলে আসে, তাই না? জি স্যার। ওকে, কাছাকাছি চলে। তো জি এগুলো স্যার। আপনি করতে পারেন। এর সাথে জি স্যার। হুম। আপনি যদি চান, এই যে এখানে একটা বর্ডার দিয়েছেন, এর মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইফেক্টও দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা। যদি চান এখানে একটা বর্ডার, একটা গোল দিয়ে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারেন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। জি যদি আর কি চান, ঠিক আছে, আপনি বললেন কিভাবে ইমপ্রুভ জি করা যায় স্যার। সেটা আমি বলছি আর কি, ঠিক আছে? জি স্যার। জি আর এখানে মনে করেন একটা আম, আরেকটা লাইন আপনি যদি যদি দিতে চান, যদি জায়গা থাকে যে জি। ভেরিফাইড লিডস, ঠিক আছে, দেন ফেললে আচ্ছা। এরকম টাইপের যদি এরকম। 100% ভেরিফাইড লিডস, বা দিতে পারেন গ্রো ইওর বিজনেস উইথ বি ভেরিফাইড লিডস। আপনি গুগলে সার্চ দিলে এরকম অনেক রকম জি। ট্যাগলাইন পাবেন, এখন তো আমার ঠিক খেয়াল নেই, কারণ আমি তো এখন আমার চোখের ট্যাগলাইন সামনে এখানে নেওয়াই আছে নেই, ঠিক অবশ্য আছে? যে স্যার একটু মাউস আছে না আমি দেখাচ্ছি যে আমার কাছে ট্যাগ আমি নিয়ে রেখেছি অনেক। ঠিক আছে, যে অনেকগুলো তো নেটে আছে তো, এই যে আমার কাছে অনেকগুলো ট্যাগ আছে। এগুলো কি ট্যাগলাইন নাকি এগুলো ইয়ে হ্যাঁ আর এগুলো কি? ট্যাগলাইন 15টা থেকে নিয়েছিলাম, পরে আবার দেখতেছে যে ইয়া থেকে ওই কি বলে ওই এক্সটেনশন থেকে পরে নামিয়েছি আমি। লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন, বিজনেস লিড, লিঙ্কডইন লিড, যে এগুলো সব ট্যাগগুলো নামিয়েছি। তো আপনি যদি আম, এখান থেকেও চাইলে নিতে পারেন। জি। তো একটু চিন্তা করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা তো যদি নিতে চান তাহলে আপনাকে কিন্তু 3 থেকে 4টা এরকম আর কি কি বানাই দিতে হবে। তো এটা চিন্তা করতে হবে, তো না চিন্তা করে তো আর কি, যেমন আমি অলমোস্ট এটা বললাম, যেতে যেমন যে মানে গ্রো ইওর 5টা বিজ যেমন আছে। ভেরিফাইড বিটুবি হুম লিডস, হুম এরকম হুম। আর কি আপনার বানাতে হবে। তারপরে যে লিখতে পারেন বুস্ট ইওর সেল উইথ ভেরিফাইড বিটুবি লিডস, দেওয়া যায় না? জি স্যার। আবার জি স্যার দাও দাও। এই টার্গেটেড যে এখানে বিটুবি লিডস এই যে উইথ, এখানে 5টা হ্যাঁ, দিয়েছিলাম স্যার, এই যে লিঙ্কডইন, তারপরে বিজনেস ঠিক আছে, লিড। জি বুস্ট স্যার জি স্যার। যে টার্গেট বিটুবি লিডস উইথ ভেরিফাইড জি টার্গেটেড লিঙ্কডইন লিডস, জি স্যার। ফাস্ট ডেলিভারি, ফাইন্ড ইওর আইডিয়াল ক্লায়েন্টস, টার্গেটেড লিস্ট, এরকম করে লিখে ইওর ওয়ান স্টপ
ইওর ওয়ান স্টপ লিড জেনারেশন ক্লায়েন্ট, লিড জেনারেশন শপ। ঠিক আছে? জি জি স্যার, জি স্যার, এরকম আপনি ট্যাগলাইন ইউজ করতে পারেন। ওকে, জি জি স্যার। তো এভাবে করে আপনি ট্যাগলাইন ইউজ করে ট্রাই করে দেখেন। যে বলতে পারেন শর্ট হলো, হিউম্যান হলো, আর বেনিফিট ড্রাইভিং। ঠিক আছে, যে বেনিফিট আর কি বোঝা জি যায়। স্যার, এরকম করে জি আপনি, স্যার। যেহেতু আপনার কাছে আছে, এগুলো দেখে আর কি একটা দিলেন। কিন্তু আগে বললাম কি, আপনার বিষয়গুলো এগুলো দিয়ে, হ্যাঁ, এগুলো দেওয়ার পরে যদি জায়গা থাকে, ঠিক আছে, এগুলো বড় আচ্ছা, করে ক্লিয়ার করে দেওয়ার পরে, এটা বড় হ্যাঁ, করে দেওয়ার পরে ছোট করে যদি দেওয়ার জানলাম, জায়গা থাকে দিবেন। জি না হলে আর কি দেওয়ার লাগবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, জি স্যার, ওটা দিলেন আর কি। ঠিক আছে, আগে জি আপনার স্যার, জিনিসটা সুন্দর করেন, পরবর্তীতে পরবর্তী। ওকে, জি স্যার। দেখছেন তো আগের থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে না, যেটা আগে করেছেন? হ্যাঁ, আগে থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে, আগে ওকে, থেকে ইমপ্রুভমেন্ট। তো আশা করি জি বুঝতে পেরেছেন যে কেন আসলে দিলেই দেওয়া যায় না। ওকে, স্যার, জি 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 স্যার। ওকে, ভেরি গুড। স্যার আরেকটু স্যার, জি জি। স্যার আরেকটা হলো যে আমি গত রাত্রে ওই অসুস্থ থাকা অবস্থাতে আমি গিগ ঠিক করেছিলাম ইয়া, কি বলে, আপওয়ার্কে। হুম। তো আমার এআই আসছে হলো 17 পয়েন্ট সামথিং আসছে, কুইলবোর্ডে? তারপর আসছে, হ্যাঁ উইল বোটে, কুইলবোর্ডে নাকি আপনার কোনটাতে? হুইল কুইলবোর্ডে বোট, হ্যাঁ তে হুইল বোট সতেরো না, সতেরো পয়েন্ট চলে। ঠিক আছে, সামথিং, 17 পয়েন্ট জি চলে আর কি, 0 পয়েন্ট করা যাবে এমন কোনো না, 17 পয়েন্ট চলে। আচ্ছা, ঠিক আছে, 17 পয়েন্ট দেওয়া যায় আচ্ছা। শুধুমাত্র। আর এবং কিন্তু ইউনিক হ্যাঁ, 100% হতে হবে। ঠিক আছে, 100% ইউনিক। হ্যাঁ, প্লাজারিজম যেটা ছিল ওটা 100% ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলেই তারপরে হবে। আরেকবার চেক করবো, এই যে জিরো বোর্ডে আমি ব্যবহার করেছিলাম, এই যে এটা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিন কেটে দিয়েছি। স্ক্রিন কেটে দিয়েছেন, আচ্ছা, স্ক্রিন কেটে দিয়েছি। আপনি যদি স্ক্রিনটা হাতে চান আবার শেয়ার হ্যাঁ, করেন। হ্যাঁ, জিরো জিপিটি না, আমি বলছি কুইল বোর্ডে দেখেন কত। ঠিক আছে, হুইল বোর্ডে, কুইল বোর্ড, কুইল বোর্ড। দ্বারা আমি সার্চ করে দিচ্ছি, অ্যাপ্রুভ করেন। কনফার্ম। এখানে বলতে পারেন 3টা দিয়ে আবার কেটে দিবেন। ঠিক আছে, নাহলে আপনার কাছে জি কিন্তু টাকা যাবে। ওকে, এটা আছে। এটা না, এটা উপরে যাওয়া লাগবে আরো। না স্যার, এটা ভুল হচ্ছে স্যার, একটু নিজে মাউসটা ছেড়ে, মাউসটা একটু ছেড়ে দেন। হ্যাঁ, এই যে এটা না, হবে স্যার, সব পিক একসাথে ওপেন করে দিয়েছে, সব দিয়ে এটা ভেঙে ভেঙে। হুম, তারপর না, এক মিনিট স্যার, আমি একটু খুশি।
এটা স্যার টেস্ট করে দেন স্যার, কপি করা আছে। কপি করা আছে। জি স্যার। টুলস আই ইউজ এটা দিতে পারেন আপনি। আমরা তো টেল উইন্ড ইউজ করা আপনার দেখাইনি, প্রয়োজন, ঠিক হ্যাঁ আছে। আপনি যদি প্রয়োজন যদি হয় তার কিছু কেটে দেন, কেটে দিয়ে আমাকে মানে একটা সেট আপ করে দিন, তাহলে সমস্যা আমি নেই। কিন্তু টেল উইন্ড ইউজ করা দেখাইনি। আমি আগেও এটাও আচ্ছা। বলেছি যে টেল উইন্ড কিন্তু একটি পেইড টুল, যেটা আপনি ইউটিউবে ইউজ করা দেখতে পারেন, ঠিক আছে। টেল উইন্ড কি? টেল উইন্ড হলো আপনি শিডিউল পোস্ট দিতে পারেন, ঠিক আছে। জি স্যার। ওকে, জি আমি স্যার। ক্লাসে বলেছি, ক্লাসে কিন্তু বলেছি। তো আপনি যদি জি। টেলউইন্ড সার্ভিস দিতে চান, আপনার কি করা লাগবে? এটি একটি পেইড টুল, যেটা আপনার ইউজ করতে হবে। বিষয়টি ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমার কথা মেবি ক্লিয়ার। জি ক্লিয়ার। স্প্রাউট স্পেশাল, গুগল অ্যানালিটিক্স, ওকে, জিটিএম অ্যান্ড পিক্সেল ট্র্যাকিং ফর ই কমার্স। আমি কিন্তু আপনাদের পিক্সেল ট্র্যাকিংটা করা দেখাইনি, ঠিক আছে। মানে আমি স্যার ওই 15টা নিয়েছিলাম, তো যে গত রাতে শুধু জাস্ট আমি ট্রাই করে শেষ করেছিলাম, যে পিক্সেল আজকে ট্র্যাকিং আপনি প্রবলেম সলভ পারবেন করা গুগলে, হয়েছে। ইউটিউবে সার্চ দিয়ে একটু রিসার্চ করলে জি পারবেন, স্যার। ঠিক আছে। কিন্তু এটার জি জন্য স্যার। আপনার আপনার কিন্তু ডিপ নলেজ একটু থাকা লাগবে, ওকে। জি স্যার। জি স্যার। কিন্তু তাহলে ওটা ওটা রিমুভ করে পিন্টারেস্টের দেন মধ্যে তাহলে। পিক্সেল কেন থাকবে? ঠিক আছে, আমরা এটা কেটে দিই আপাতত, ঠিক আছে। রেখে দেন। হুম। অ্যাকাউন্ট যেগুলো সেট আপ, আমাদের কাস্টম ক্ষেত্রে পিন, নিচ্ছে ট্রান্সপারেন্ট, সেইগুলো আনলিমিটেড প্রতিটি টুইটস অ্যান্ড সবগুলো সুবিধা আছে। আনলিমিটেড টুইটস কেন হবে? ঠিক আছে, আনলিমিটেড টুইটস। আমরা তো শুধুমাত্র পিন্টারেস্টে করছি, তাই না? নাকি আপনি সোশ্যাল মিডিয়াও জি। আসছেন? মানে মানে স্যার এমন পর্যায়ে গেছে, টপ রেটেড আমি নিয়েছি, টপ রেটেড প্লাস টপ রেটেড আর হলো একটা নর্মাল, তিনটে নিয়েছি। টপ রেটেড প্লাস মোটামুটি যারা আছে তারা দেখছি যে দুইটা সাইড নিয়ে কাজ না, করছে কোনো সেটা সময়। বুঝতে পেরেছি, কিন্তু আপনার দেখতে হ্যাঁ হবে টুইটস ইনস্টাগ্রামে কিসে। কাজ করছে তখন ভালো টুইটস হলো লাগাচ্ছে। হ্যাঁ। টুইটারে, ঠিক আছে। হুম। তো জি। আমরা পিন্টারেস্টের সাথে টুইটার কেন ম্যাচ করব? ঠিক আছে, সার্ভিস জি স্যার। উল্টাপাল্টা দেওয়া যাবে না, ওকে। জি স্যার। জি স্যার। 29%, আর একটু নিচে হলে 21। বেটার হতো। হ্যাঁ এইটুকু স্যার আর কি বুঝতে জাস্ট পারলাম। চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এইটুকু উপরের টুকু আর নিচের টুকু আপনি যদি একটু চেঞ্জ করতে পারেন তাহলেই হবে, ঠিক আছে। আর জি স্যার। এগুলা জাস্ট এইটুকু আর কি, ঠিক আছে। যদি জি পারেন চেঞ্জ করেন, না হলে আর কি চলবে, চলার মতো, ওকে। এটা চলার মতো আছে, ওকে। জি স্যার। জি। কিন্তু একটু কথা হলো চেক এখানে করে কিন্তু দেখবো আপনি, যেগুলো আমাদের কাজ করবে। বলেন। এখানে আপনার কিন্তু নাম নেই, আচ্ছা। ওকে। আচ্ছা, আই এম দেওয়া আছে, আই এম দেওয়া আছে, ওখানে চালাও তিন দিয়েছে। লেখেন নাই, ঠিক আছে। জি তো স্যার। এটা এগুলা একটু দেখবেন, ওকে। জি স্যার। জি স্যার। প্রবলেমগুলো আপনার কাছে আমি দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ওকে, ইউ। ঠিক আছে। স্যার রিমুভ করে নেই, স্কুল রিমুভ করেন না, আমি আপওয়ার ফাইলটা একটা দেখেছি সমস্যা হচ্ছে আমাদের। ঠিক আছে, ওকে দেখান। একটু ভালো। ভালো।
হচ্ছে না, তাহলে এক জায়গাতে শেষ হয়ে যাচ্ছে। প্রোফাইলটা আমার ওখানে দেখে যে টাইটেল ঠিক করার পরে মানে ডাটা মাইনিংটা দেখাচ্ছে, মানে এর আগে আমি যে ডাটা এন্ট্রি এই সাথে দিয়েছিলাম ওটাই শো করছে মানে এটা মনে হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা, বারবার হুম। করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ও আর কারো প্রবলেম থাকলে দেখান, আমি ততক্ষণ দেখছি যে এটাকে বের করার চেষ্টা করতাম। চলে আসছে ওকে, বুঝতে ওকে, ঠিক চলে আছে। আসছে। রানী দিদি বলেন। আমার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড ভেরিফিকেশন ব্যাজ এরকম একটা শব্দ আসছে কেন? কি ওকে, বলতেছে? আপনার কেন আসছে সেটার উত্তর চাচ্ছেন, নাকি না, এটা এটা কি? আসলে কি করতে হবে সেটা উত্তর দেখি চাচ্ছেন? চাচ্ছি ভাই, এটা কি করতে হবে কি? কি করতে হবে? হ্যাঁ, আমি অনেকদিন আগে কি- করছি তো, আহ, গত বছর করছি 24 অ্যাকাউন্ট। তো আপনার কিছুই করা দরকার নেই, ঠিক আছে? ওভাবে ক্লিয়ার? থাক। Clear? ওভাবেই থাকবে। ওকে। প্রবলেম সলিউশন আপনার হুম, যে এরকম যদি আসে, কিছুই করা দরকার নেই, কিছুই হুম। হবে না। ওকে। না, আমি তো কাজ করতে পারি, দিতে হ্যাঁ, পারি। কিছুই হবে না। যদি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, হুম। তখন আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা। এখন যদি জানতে চান যে কেন লাগে, কারণ আমরা লিঙ্কডইনে যদি কাজ করি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার দরকার পড়ে। হুম, এখন যদি আপনার নিতান্তই অ্যাকাউন্ট ভেরিফাই করার দরকার পড়ে, তাহলে আপনার দুইভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে? হুম, একটা হলো, আমরা আমরা যে ওয়ার্ক প্লেস শো করেছি, সেই ওয়ার্ক প্লেস থেকে আমাদের একটি ওয়ার্ক মেল দিতে, হুম, ওয়ার্ক মেল দিতে হবে, অথবা আমাদের পাসপোর্ট দিতে হবে। এখন ফার্স্টে আমাদের বুঝতে হবে যে ওয়ার্ক মেলটা কি। হুম। দেখুন আমরা বুঝলাম। আমাদের ওয়ার্ক প্লেস কোনটা দিয়েছি? আমরা আমাদের ওয়ার্ক প্লেস দিয়েছি হলো ফাইবার। হুম, সবাই জানি আমাদের ওয়ার্ক প্লেস কোনটা দিয়েছি? ফাইবার। তো ফাইবারে যে কয়জন কর্মী আছে তাদের জন্য একটা আলাদা স্পেশাল জিমেল দিয়েছে। এটা কি রানিদি, আপনি কি জানেন? আপনি যদি একটি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে জব করেন বা বড় ইনস্টিটিউশনে জব করেন, আপনার জন্য পার্সোনাল একটা জিমেল কি দিবে, অফিসিয়াল জিমেল, যাতে আপনি তাদের অফিস এর হয়ে একটি মেল পাঠান, হুম, আপনাকে দিবে। মনে করেন ন্যাশনাল ইউনিভার্সিটির যারা অ্যাডমিনে জব করে থাকেন, তাদেরকে একটা স্পেশাল @NU.com দিয়ে কি মেল দিয়ে থাকে? রানী দিদি একটু চিন্তা করে বলেন। ঠিক আছে, সব অফিসেরই তো একটা ইমেল থাকে। ইমেল থাকে না, যেটা হুম, তাদের আহ, ওই অর্গানাইজেশনের মেল থাকে না? থাকে। তাহলে আমাদেরও সেরকম ফাইবারও কি হবে, যেহেতু আমরা ফাইবারে জব করি, দিয়ে রেখেছি, তাহলে ফাইবার কি চিন্তা করবে? আমাদেরও একটি অফিসিয়াল মেল থাকবে। আমরা কি আসলেই ফাইবারে জব করি? না, আমার তো ভাইবার অ্যাকাউন্ট নাই, সে তো ডিজেবল করে আপনার দিচ্ছি। ফাইবারে অ্যাকাউন্ট থাকলেও, আমরা কি ফাইবারে অ্যাকাউন্ট থাকা আর ফাইবারে জব করা দুটো কি আমরা সেম ভাইবার কথা? জব করি। না, না। আমরা যারা মনে করেন ফাইবারে ফার্স্ট, 2 স্টার, 3 স্টার, এমনকি টপ রেটেড সেলার আছে, হুম। তারা কি ফাইবারে জব করে? না। তারা কি? তারা ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স। ঠিক আছে? হুম, তারা কাজ পেলে টাকা পায়, না হলে টাকা পায় না। বিষয়টি হুম, ক্লিয়ার? হুম, ফ্রিল্যান্সার মানে পার্ট টাইম জব হোল্ডার, এবং পার্মানেন্ট জব যারা করে তার সেটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন?
পারছেন? হুম। হুম। এখন একটু আজান হচ্ছে, তো আমি মিউটে যাই, পরে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। এটা মিউটে যাচ্ছি, আজান হচ্ছে। রানিদি, হুম। আপনার কি জানি বলছিলাম আমি, হ্যাঁ। এখন ওই লিঙ্কডিনের এটা করবো না, ভেরিফিকেশন করে তো হাত দিব না আর কি। ভেরিফিকেশন আমারটা কি করা? আপনাকে এক কথায় আনসার আমি প্রথমে দিয়েছিলাম যে হ্যাঁ। ভেরিফিকেশন দরকার নেই। ওকে। আচ্ছা, ওই আমারটা এরকমই, একদম সেম। ওকে, ওকে। তো আমাদের ওয়ার্কমেল আছে, ওয়ার্কমেল কিন্তু নেই। না। ওকে, হুম। কেন ওয়ার্কমেল নেই? কারণ আমরা ফাইবারে জব করি না। হুম। না। ওকে, এরপর আমাকে বলেছে যে আমার পাসপোর্ট দিয়ে করতে। ঠিক আছে, যদি হুম। পাসপোর্ট আমাদের থাকে তাহলে আমরা আইডিটা ভেরিফাই করতে পারবো। বিষয়টি ক্লিয়ার? হুম। clear। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার। এখন তো করবো না, আমি দেশে গিয়ে করবো, আবার এই জায়গায় করে কোন ঝামেলা, আমি তো দেশের বাইরে। ওকে, তাহলে দরকার আছে, দরকার নেই? হ্যাঁ, দরকার নেই। থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। আর সারাদিন ভাই কিছু বলবেন? সারাদিন ভাইয়ের প্রশ্নটা নেই? সারাদিন ভাই প্রবলেম স্যার সলভ স্ক্রিন হয়েছে? শেয়ার করছি। না, সলভ হয়নি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। বললাম তো স্যার, এই যে এখানে প্রবলেমটা ডাটা মাইনিং দেওয়া আছে। জি ভাই, হ্যাঁ ভাই, কি এই করতে যে এখানে চাচ্ছেন? ডাটা মাইনিংটা দেওয়া আছে মাউসের এখানে, হ্যাঁ। আমি চাচ্ছি যে ওই যে প্রফেশনাল, এটা বাদ দিতে যাচ্ছেন? বাদ যদি দিতে বাদ চাইলে দিয়ে আমি ডিজিটাল এখানে মার্কেটিং প্লাস। এখানে এখানে হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এডিট বাটন আছে, ঠিক আছে? এডিট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে সবগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা এডিট বাটনে ক্লিক করি। জি করে। আমরা ক্লিক করেছি, আমরা অপেক্ষা করছি। আমরা ইন্টারমিডিয়েট দিব, ঠিক আছে? কি দিব? জি, বুঝতে পারছি। ইন্টারমিডিয়েটে ক্লিক করব। আমরা এক্সপার্ট না। ওকে, আমরা বুঝতে এখন এক্সপার্ট হয়ে উঠিনি, বুঝতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এখনো আছি। বুঝতে তারপর আমরা নিচে আসবো, এটাকে বুঝতে আমরা থ্রি ডটস ক্লিক করব। আমরা এডিটে ক্লিক করব। আপনি একটা স্পেশালাইজড প্রোফাইল বানিয়েছেন জি শুধুমাত্র ডাটা মাইনিং দিয়ে, ঠিক আছে? জি জি। আলাদা একটা প্রোফাইল বানিয়েছেন, তো সেটাকে আপনি মেবি ডিলিট করতে পারবেন বলে মনে হয় না, ঠিক আছে? বুঝতে কারণ এখানে আমি প্রোফাইল ডিলিট করার অপশন পাইনি। ওকে। ওকে, সুইচ স্পেস আছে, এটা দিলে হবে। সুইচ করলে আপনি সুইচ করতে পারবেন। ওকে, জি। তো এখানে বুঝতে পারলাম যেটা আপনি সুইচ করতে পারছেন না, কিন্তু আপনি এখন এখন যেটাতে আছেন এটা কিন্তু আমাদের স্কিলস, আপনি এখানে দেননি। স্কিল সেট না, করবেন। বুঝতে এটার মধ্যে আমরা
আপনার নেটের জন্য আমরা একটু অপেক্ষা করছি। নেটের জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু এটা কি সমস্যা হওয়ার কথা না। ফুল নেট দেখাচ্ছে তারপর। যাক, সেখান থেকে আপনি স্কিলসটা অ্যাড করবেন, দেখেছেন না? নিচে আসতেছে। তো এখান থেকে আপনি কি কি দিবেন? আমাদের যেমন ডিজিটাল মার্কেটিং এটা লেখেন আপনি। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আপনি যেগুলো আর কি খুশি এগুলা সব আর কি দিয়ে থাকবেন। লিড জেনারেশন থেকে বলছে। লিড জেনারেশন, লিঙ্কডিন লিড জেনারেশন কি দেওয়া কোথায় হ্যাঁ দেওয়া যাবে কি? লিঙ্কডইন, হ্যাঁ নাকি? হ্যাঁ লিঙ্কডইন, হুম। লিঙ্কডইন লিড জেনারেশন, আর আরেকটা দিয়ে বলতে চাই, পিন্টারেস্ট ফেসবুক দিয়ে দিন। অ্যাডস মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, পিন্টারেস্ট, ইটা ইটা কাট হইছে। ইটা পিআই, হ্যাঁ এটা পিজে। পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার। তো এরকম করে আর কয়েকটা লিখে দিবেন, ঠিক আছে? আমি কেটে দিলাম না, আপনি লিখেন। ওকে, ওকে, তাহলে আমি ফায়ারটা কেটে দিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ঠিক আছে, বাকি মিউট সামনের করে যদি দিলাম। কোনো সমস্যা থাকলে, জি, ওকে, ওকে, সামনের দিন সমস্যা যদি নেই। কোনো সমস্যা নেক্সট থাকে ক্লাস আবার নিয়ে এসেন। তাহলে আমি আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ওকে, স্যার। ওয়েলকাম। তো আপনাদের তাহলে বুঝতে পারলাম, অনেকগুলো সমস্যা সলভ করে দিলাম আপনাদের আজকে, প্রায় পুরো ক্লাসটাই সমস্যা সলভ করে দিলাম। তারপর আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের ক্লাসে লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে আমি কি ক্লাস কি নিয়েছি আপনাদের সাথে? আমাকে আগে সেটি একটু আনসার দেন। সেলস নেভিগেটর নিয়ে কি আমি ক্লাস নিয়েছিলাম? মেবি আমার মনে হয় নিয়েছিলাম। তারপর আপনাদের একটু জিজ্ঞেস করি, আমাকে একটু বলেন, লিঙ্কডইন প্রিমিয়াম মানে লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে ক্লাস কি নিয়েছিলাম? ওকে, ফরহাদ ভাইয়া মেবি প্রবলেম আছে, তার আমরা প্রবলেমগুলো দেখি ক্লাসের মধ্যে না গিয়ে। হ্যাঁ, ফরহাদ ভাইয়া বলেন। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। প্রথমের দিকে ছিলাম না আজকে, ওই জন্য ঢুকতে পারি নাই। তো হচ্ছে যে ওই আরপক আমার অ্যাকাউন্ট আছে। আমি যে এখন জবের জন্য অ্যাপ্লাই করব, তো ওখানে হচ্ছে যে মানে কয়েন মানে কানেক্ট
10 কানেক্ট নিতে বলে। তো হুম। এটা ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। হুম। তো যদি আপনি, এক্ষেত্রে জি জি বলেন বলেন। তাহলে না, এক্ষেত্রে তাহলে এখন কি করতে হবে, মানে কানেক্ট তো হচ্ছে যে ফ্রি কানেক্ট নেই, তাহলে অ্যাপ্লাই করবো বা কিভাবে? মনে করেন আপনি বাংলাদেশেও যদি কোনো একটি জবে অ্যাপ্লাই করতে চান, একটি ফি তো দেওয়া লাগে তাই না? জি সেরকম আপওয়ার্কেও কিন্তু একটি অ্যাপ্লাই করার জন্য ফি লাগে। ওকে। জি এবং এখানে অ্যাপ্লাই করলে ফিতে যদি দেন, তারপরে আপনাকে মোটামুটি একটা এনশিওর করে যে এখানে আপনার যদি প্রতিদ্বন্দ্বী না থাকে, আপনি কাজটি পাবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এবং যদি জি প্রতিদ্বন্দ্বী আপনার থেকে বেশি বিট দেয়, তাহ কম বিট দেয়, তাহলে আপনি কাজটি পাবেন না। ঠিক আছে? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন আমরা গত ক্লাসে ভালো মতো বুঝতে পেরেছি আপওয়ার্কের জব প্রজেক্ট দিতে কোনো টাকা লাগে না। ঠিক আছে? যেরকম ফাইবার গিগ, সেম টাইপের বিষয়টি কি জব প্রজেক্ট, যেটি পোস্ট করতে টাকা লাগে না বা কানেক্টস এর প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আমি কোনো বায়ারের পোস্ট যে থাকে, যে জব পোস্ট থাকে, বা ফাইন্ড ওয়ার্ড সেকশন থেকে কোনো জব আমি নিতে চাইলে আমার কিন্তু কানেক্টস এর প্রয়োজন পড়ে। ওকে, তাহলে জি আমি এতটুকু ক্লিয়ার। এখন আপনার প্রশ্ন যে স্যার, আমি যদি কানেক্টস নিতে চাই, আমার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, আমার পাসপোর্ট লাগবে, এবং আমার পকেটে টাকা লাগবে। ঠিক আছে? এই তিনটা জি জিনিস আমার না থাকলে আমি তো স্যার কিনতে পারছি না, আমি কাজটি শুরু করতে পারছি না। এবং আমি দেখতে পাচ্ছি স্যার, আমার 10টা কানেক্ট লাগবে, প্রতি কানেক্টের প্রাইস হলো 0.15 সেন্ট। ঠিক আছে? 15 সেন্ট করে। ঠিক আছে? জি জি তাহলে আমার কত লাগবে? আমার 10টি কানেক্ট লাগবে একটি কাজ শুরু করতে। কিন্তু কাজ আমি কি পাবো নাকি এটা শিওরিটি নেই। আমি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো, আমি নিম্ন বিট দিয়ে শুরু করার পরে আমার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে? জি এখন আমাকে বলেন আপনার প্রশ্ন, নেক্সট কোশ্চেনটা কি? আমি আপনার প্রশ্ন দিলাম, প্রশ্নের সাথে উত্তরও দিয়ে দিলাম। জি স্যার, বুঝছি। ঠিক আছে? তো আপনার ঠিক কি আছে। লাগবে? হাতে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট আনার জন্য আপনার ব্যাংকে যাওয়া লাগবে। পাসপোর্ট হাতে থাকলেই, ব্যাংকে গেলেই আপনার ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে, তাই না? তো ডুয়াল কারেন্সি কার্ড থাকলে তো হবে না, কার্ডের মধ্যে টাকা থাকবে, টাকা লাগবে। তাই মানি ব্যাগে কিছু টাকা নিয়ে, তারপরে আপনার 0.5 সেন্ট যেহেতু লাগছে প্লাস ভ্যাট, তো আপনার কত কিনতে হবে? কমপক্ষে 10 কারেক্ট কিনে তারপরে আপনার আপওয়ার্কে আগে টাকাটা ভরতে হবে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে? জি কিভাবে ভরতে হবে এটি দেখিয়েছি। যদি না দেখি তাহলে আপনি বলেন স্যার একবার দেখিয়ে দেন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে? ওটা দেখছি ক্লাসে, দেখছি। ওকে ওকে, না হলে আপনি আমাকে আবার বলবেন, আমি আবারও দেখিয়ে দিব যে আপনার কার্ডটি কিভাবে অ্যাড করতে হয়, যাতে আপনি পারচেসটা করতে পারেন। ঠিক আছে? ওকে ওকে, না ক্লাসে দেখছি ওটা। ওকে ওকে, ভেরি গুড। তাহলে ভাইয়ার কোশ্চেনটা আনসার পেয়ে গেছি। ওকে, ভেরি গুড। সালাউদ্দিন ভাইয়াকে মিউট করেছি। স্যার আমার যে ওই যে ভাই কানেক্ট কানেক্ট কেনার যে বিষয়টা বললো স্যার, তো জি। আমরা বাইন্যান্স থেকে কোনো ভাবে নিতে পারবো না ওখানে, না? বুঝিনি। বাইন্যান্স থেকে নেওয়ার কি কোনো সুযোগ আছে? মানে ধরুন কানেক্ট কেনার জন্য হ্যাঁ। রিয়েল কারেন্সি ছাড়া বা হ্যাঁ, অন্য। আপনার কথা বুঝিনি। আপনার কথা আমি শুনতে পারছি না।
সালাউদ্দিন ভাইয়া, আপনার কথা আমি কারেন্সি ছাড়া কি অন্য কোনো নেটওয়ার্কের কারণে আমি পরিষ্কার শুনতে স্যার পারছি না। শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 আরেকবার বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি এখন? জি জি, এখন শুনতে হ্যালো। পারছি। শুনতে পারছি, বলেন। হ্যাঁ, ডুয়েল কারেন্সি ছাড়া কি অন্য কোনো মাধ্যম নাই স্যার? বাংলাদেশে আপাতত আমার জানা মতে ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আমরা অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারি না। ঠিক আছে, আমাদের পেপাল নেই, অথবা গুগল পে এখনো ঠিকমতো চালু হয়নি। ঠিক আছে, গুগল পেটা আমরা, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে, ইউটিউবে যে গুগল পে চালু হয়ে গেছে প্রায়। তো গুগল পে যখন চালু হবে তখন গুগল থেকে আপনি টাকাটা ডাইরেক্টলি দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তখন আমাদের আরেকটি জি স্যার, নতুন ওয়ে থাকবে, গুগল পে। ওকে, যদি গুগল পে থেকে নেওয়া যায়। ওকে, জি স্যার, জি আশা স্যার, করি বুঝতে পেরেছি। তো জি স্যার, গুগল পে বুঝতে থেকে, পারছি। গুগল পে থেকে বেটার কি আমাদের ব্যাংক ট্রানজেকশন করাটাই মনে হয় বেশি বেটার, তাই না? জি স্যার, তো ব্যাংক জি স্যার, ট্রানজেকশন করার জন্য আমাদের কি দরকার? একটি কার্ড দরকার। তো কার্ডটি কি? ডুয়াল কারেন্সি না হলে, ডুয়াল কারেন্সি মানে কি, একটিতে ডলার থাকবে আর একটিতে একটি পোর্শনে টাকা থাকবে। বিষয়টি বুঝতে পেরেছি? ডুয়াল কারেন্সি বলতে কি বুঝাচ্ছি? জি স্যার, বুঝতে পেরেছি। আমাদের হাতে যে কার্ড থাকে সেই কার্ডে শুধুমাত্র টাকা থাকে। লিমিটটা হয়। ঠিক আছে, তো সেই টাকাটাকে ডলারে কনভার্ট করা যায় না। কিন্তু এখন কিছু কিছু স্পেশাল কার্ড থাকে, যেরকম ইবিএল এর স্পেশাল কার্ড আছে, সেটাতে ডলার থেকেই ওটা ডাইরেক্টলি, টাকা থেকেই ওটা ডলারে কনভার্ট হয়ে যায়। কিন্তু সেটিও নেওয়ার জন্য আপনার কি দরকার? পাসপোর্ট দরকার, এবং অ্যানুয়ালি আপনার চার্জও দেওয়া লাগবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। এখন আমি যদিও আপনাকে একটা কোম্পানির নাম বলে দিয়েছি, যদিও আমি বলতে চাইনি। তো বিষয়টি কি, জি আপনাকে আপনার প্রাইভেট একটা ব্যাংকের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে যে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যে কার্ড দিয়ে আপনি অনলাইন ট্রানজেকশন করতে চান। কিন্তু অবশ্যই বলবেন না আপনি ফ্রিল্যান্সিং করতে চান। ঠিক আছে, আমরা যখন কিছু কাজ করতে যাই কিছু কিছু জিনিস আমরা সিক্রেটিভ রাখবো। বিষয়টি বুঝতে পেরেছি? স্যার, আমরা কি বলবো? আমরা অনলাইন থেকে কেনাকাটা করব। বিষয়টি ক্লিয়ার, সালাউদ্দিন জি ভাইয়া? স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আপনাকে বেশি কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু যখনই বলবেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনার কাছে কি কি চাইবে? আপনার ফ্রিল্যান্সিং কার্ড চাইবে, আপনি যে একটি জব করছেন, একটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউশন করছেন বা ইয়ে করছেন, আপনার ফেসবুকের পেজ চাইবে, আপনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড চাইবে, এরকম আরো অনেক কিছু চাইবে, যেহেতু আপনার ওটা দিয়ে আপনি অনেক কাজ করবেন। ঠিক আছে, জি এগুলো স্যার, দরকার আছে? জি স্যার, না এগুলো দরকার নেই স্যার। এগুলো দরকার নেই। তো আমরা কি করব? আমরা স্রেফ বলে দিব যে আমরা কি করছি, আমরা এটা কেনা বেচার জন্য নিচ্ছি। ঠিক আছে, জি স্যার, একটু জি, চিন্তা করে আমরা যদি আগাই, তাহলে কিন্তু আপনার অনেকগুলো প্রবলেম আমরা সলভ করে আগাতে পারি। ঠিক আছে, জি স্যার, জি, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সালাউদ্দিন ভাইয়ের কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। আর কারো কোনো কোশ্চেন আছে? মেসেজে বলেন বা ইয়ে করে বলেন, স্যার কোশ্চেন আছে। আমাদের 8:40 বেজে গেছে, কারো কোনো কোশ্চেন আছে? আমি কি নতুন কিছু টপিক নিয়ে শুরু করব, নাকি আজকে আমরা শেষ করে দিব? আমাকে মেসেজে জানান।
মানে লিঙ্কডইনের সেলস নেভিগেটর নিয়ে আমরা কি, যদি না পড়া থাকে, সেটি নিয়ে আমরা কি ডিসকাস করব নাকি আমি আজকে শেষ করে দিব? ও, আমি তো কাউকে সুযোগ দেইনি, দাঁড়ান। আমি মেসেজ অপশন সবাইকে খুলে দিয়েছি। হ্যাঁ, শামসুদ্দিন ভাইয়া। মেসেজ বন্ধ ছিল স্যার। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, মেসেজ অপশন আমি খুলে দিয়েছি সবার জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, সবার জন্য খুলে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম। সবাই মেসেজ করতে পারবেন মেবি এখন। আর মামুন ভাইয়া বলছেন আজকে তো টাইম নাই বেশি, বাকিদের কি কথা লেখেন, সবাই লিখতে পারবেন এখন। সবাই কি মেসেজ করতে পারছেন? ওকে, সবাই মেসেজ যেহেতু করতে পারছেন। ভাইয়া বলছেন $20 কয়দিনের জন্য? $20 কিন্তু আমাদের 200 ক্রেডিট যেটা আছে, এটা কিন্তু আমাদের 1 মাসের জন্য। আমি একটু দেখিয়ে দিই, ভাইয়া যেহেতু কোশ্চেনটা করেছেন আমি দেখিয়ে দিই আপনাকে। 1 মিনিট, আবার আমার সাইন ইন করতে হবে। একটু অপেক্ষা করেন, আমি আপওয়ার্কে সাইন ইন করছি। মেবি আপওয়ার্কের আপওয়ার্ক আপওয়ার্ক ইজ রিয়েলি রিয়েলি স্লো। আমি তো জানি আমার নেট অনেক ফাস্ট। লগ ইন, দেখতেই পাচ্ছি আমার নেট ফাস্ট আছে। ওকে, চলে আসছে। আর কথা কি জানি বললেন, আমি আরেকবার একটু দেখি। কয়দিনের জন্য, যদি আমরা মেম্বারশিপে যাই, চেঞ্জ প্ল্যান, ওদের সমস্যা। তো আমরা যেটা জানি, আমাদের কিন্তু 1 মাস, যদি $220 যেটা আছে, ওইটা হলো কিন্তু 100 কানেক্ট 1 মাসের জন্য, ঠিক আছে? মুস্তাফিজুর রহমান ভাইয়া আসতে থাকুক। আমরা বেশি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। ওকে,
আর 15 মিনিটে আমরা যদি পড়তে চাই আমরা পড়তে পারি। 15 মিনিটে কি পড়া যায়? 15 মিনিটে একটা জিনিস আমরা একটু দেখে দিতে পারি। ঠিক আছে, 15 মিনিটে কি দেখা যায়? ছোটখাটো ভাবে আমরা এইও দেখতে পারি। আপনাদের তো আমি এইও দেখাইনি যতটুকু আমার ধারণা আছে। আপনাদের আমি মনে হয় এইও দেখাই। এইও কাকে বলে কি আমরা জানি, সেটা আমি একটু স্টুডেন্টদের জিজ্ঞেস করি। এইও কাকে বলে? আপনাদের সাথে আলোচনা করেছিলাম এসিও, আমি তো আলোচনা করেছিলাম তাই না? এসিও আলোচনা করেছিলাম, এবং এসিও কেন আমাদের দরকার এইও থেকে সেটা আমরা একটু যদি দেখি। মনে করেন আমি একটু গুগলে সার্চ দিলাম। ঠিক আছে, হোয়াট ইজ এইও, গুগলে আমি একটু সার্চ দিলাম হাউ টু বিকাম এ ডক্টর। ঠিক আছে, এটা যে আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো কি? এটা হলো এইও। ঠিক আছে, এইও এর ফুল মিনিং কি? এসইও এর ফুল মিনিং কি আমরা কি জানি? এসইও এর ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? তাহলে এইও এর ফুল মিনিং কি হতে পারে? আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা তাহলে ক্লিয়ার? আমাকে আনসার দিল না? ঠিক আছে, এখন কি হয়েছে, 2025-এ এই বিষয়টা কিন্তু অনেক বেশি পপুলার হয়ে গেছে। ঠিক আছে, আর এত পপুলার হয়েছে, আমি আপনাদের যে এসইও টেকনিকগুলো শিখিয়েছি, আমরা যে এসইও এর টেকনিকে দিয়ে যখন আমরা একটি আর্টিকেল লিখি, সেই আর্টিকেলগুলো কোথায় গেল? দেখেন, এই জায়গা থেকে কিন্তু আমাদের আর্টিকেলগুলো শুরু হয়। ঠিক আছে, দেখেন আমি যে টেকনিকগুলো শিখিয়েছি এসইও টেকনিকে, দেখেন এই জায়গা থেকে আপনি সেই আর্টিকেলগুলো পাবেন। এখান থেকেও কিছু পেতে পারেন, কিন্তু আমাদের উপরের দিকে কোন জায়গায়? উপরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? বেশিরভাগ কিন্তু আমাদের কোশ্চেন আনসার এফএকিউ টাইপের পোস্টগুলো উপরের দিকে আসছে। কি কারণে আসছে? কারণ সার্চ ইঞ্জিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? সার্চ ইঞ্জিন চেঞ্জ হয়েছে, আমাদের টেকনিক কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? কি চেঞ্জ হয়েছে? সার্চ ইঞ্জিন চেঞ্জ হয়েছে। সার্চ ইঞ্জিন কেন চেঞ্জ হয়েছে? কারণ এআই এখন এর সাথে যুক্ত হয়েছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন স্যার আমি বুঝতে পারিনি। তো এআই যুক্ত হয়ে এখন নতুন কি হয়ে যুক্ত হয়ে গেল? আমাদের আনসার ইঞ্জিন অপটিমাইজেশন যুক্ত হয়েছে। তার মানে আমরা আমাদের আর্টিকেলগুলো যদি আনসার ইঞ্জিন অপটিমাইজড করি, তাহলে আমাদের আর্টিকেল ফার্স্ট পেজের ফার্স্টের দিকে আসার সম্ভাবনা আছে। না হলে কি হবে? না হলে আমাদের একটু পিছনের দিকে আসবে। ঠিক আছে, র্যাঙ্কিং কি আসার পসিবিলিটি আমাদের আগের অবস্থাতেও কি আছে এসইও টেকনিকে? অনেকেই কিন্তু, আপনি গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইজ এসইও ডেড ইন 2025। আপনাদের কি মনে হয়, ইজ এসইও ডেড? এসইও কি মারা গিয়েছে? সবার কি মনে হয়? আনসার করেন। আমরা যে এসইও টেকনিকগুলো শিখলাম, আমরা কি বৃথা শিখেছি? এসইও টেকনিকগুলো আমাদের কিন্তু অবশ্যই দরকার। ঠিক আছে, তো এর সাথে আমাদের কি দরকার? আমাদের এআই যাতে আমাদের যে আর্টিকেলগুলো লিখবো এগুলো যাতে ভালো মতো বুঝতে পারে সেভাবে লিখতে হবে। ঠিক আছে, কি কারণে? কারণ এখন 2025-এ এআই ঢুকে গেছে, তাই না? এবং এখন মানুষ
স্যার গুগলে কিন্তু নর্মালি সার্চ করে না, কোশ্চেন খুঁজে, তাই না? তো এভাবে করে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আনসার ইঞ্জিন অপটিমাইজড করতে পারি। তো আমাদের কোর্সে কিন্তু ডাইরেক্ট আনসার ইঞ্জিন অপটিমাইজড কোনো কোর্স কিন্তু নেই, তাই না? তো আমি আপনাদের জাস্ট আনসার ইঞ্জিন অপটিমাইজেশন কোন কোন বিষয়ের উপর আর কি স্ট্রেংথেন করে সেগুলো আর কি আপনাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? যাতে আপনারা যখন গুগলে সার্চ দিবেন, নিজেরা সার্চ দিয়ে নিজেদের কন্টেন্টটা আনসার ইঞ্জিন অপটিমাইজড করতে পারেন। ঠিক আছে, তাহলে কি কি কন্টেন্ট যখন আমরা লিখবো তখন কি কি জিনিস আমরা একটু ভালো মতো দেখতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আনসার ইঞ্জিন অপটিমাইজড আমরা কি কি দিব? আমরা আমাদের কোশ্চেনগুলো প্রশ্ন আর উত্তর এভাবে করে লিখবো, ঠিক আছে? জানে যাতে আমরা যখন একটি আর্টিকেল লিখবো এভাবে করে আমরা আর্টিকেলের মধ্যে কিছু কিছু পোর্শন এভাবে রাখবো যেন যে প্রশ্ন করবে তার প্রশ্ন স্পষ্ট এবং ছোট করে উত্তর উনি পায়। ঠিক আছে, তো আমরা একটি আর্টিকেল লিখলাম এবং আর্টিকেলের মধ্যে সুন্দর করে আমরা ছোট করে প্রশ্ন লিখে দিলাম এবং সেটির আনসারও আমরা লিখে দিলাম, পারবো না? মনে করেন এসইও নিয়ে আমি একটি পোস্ট লিখেছি, সেখানে আমি ছোট করে লিখে দিলাম হোয়াট ইজ এসইও, ঠিক আছে? এবং ওখানে আমি আনসারও লিখে দিলাম এসইও ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে যখন পরবর্তীতে কেউ এসইও কি দিয়ে সার্চ দিবে তাহলে আমার পোস্টটি আসার পসিবিলিটি আছে, মেবি আছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম এটি হলো একটি টেকনিক। পরে আর কি টেকনিক আছে? আমরা কন্টেন্ট গুলো সাজিয়ে লিখবো এবং স্কিমা মার্কআপ কিছু কোড আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আমাদের যে কোডগুলো আছে স্কিমা মার্কআপ কোড, এটি আমি একটু পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। এবং আমরা যে একটি আর্টিকেল লিখবো, আমরা আর্টিকেলের সাথে এফএকিউ, রিভিউ বা রেসিপি আমরা লিখবো। এর সাথে যদি আমরা আরো বেশি এক ধাপ আগাতে চাই, আমরা কিছু কোডিংও দিতে পারি। ঠিক আছে, এটা একবারে দিতে হবে এমন কিছু না, যারা কোড জানে তারা কোডের মধ্যে এইও কিছু স্ক্রিপ্টিং লিখে দিতে পারেন। ঠিক আছে, তাহলে কি স্ক্রিপ্টিং লিখতে পারেন? আপনার ফার্স্টে skipma.org তে যেতে হবে, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স লেভেল যদি আপনি এইও ডিপ ভাবে দিতে চান। আর যদি দিতে না চান আমি দেখাবো না, আপনাকে দেখতে চান কিভাবে আপনারা ডাইরেক্টলি এইও অ্যাপ্লাই করতে পারেন কোডের মধ্যে, তাহলে আমি দেখাবো, না হলে আমরা এটি স্কিপ করতে পারি। ঠিক আছে, আমরা যদি জাস্ট এইটুকু যদি বুঝি এফএকিউ, রিভিউ বা রেসিপির মতো আমরা যদি দেই তাহলে কিন্তু হবে। ঠিক আছে, সবাই দেখতে চান? ঠিক আছে, তো আমরা আগে দেখি। ওকে, তো আমাদের প্রথমে কোথায় যেতে হবে আমি বুঝিয়ে দিই, skipma.org। তো skipma.org তে যদি আমরা যাই, ঠিক আছে, schema.org, তো আমি schema.org তে আপনাকে নিয়ে গিয়ে দেখাই। আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি কি লিখলাম, schema.org। তো আমরা দেখতে পাচ্ছি schema.org। তো এটা কি? এটা হলো আমাদের এইও এর সব টাইপের কোড আমরা এখানে পাবো। আর এখান থেকে আমি কি কি কোড পাবো? ঠিক আছে, সবাই ওয়েবসাইটটি দেখেছেন, এখান থেকে কিন্তু সবাই কোডগুলো নিয়ে আসে। কি কোড নিয়ে আসে সেটা আমরা দেখি। তো স্কিমা কোড, আমরা কি কি কোড নিয়ে আসবো? মনে করেন একজন এটি রেসিপির আর্টিকেল লিখেছে, ঠিক আছে? কি লিখেছে? রেসিপির আর্টিকেল লিখেছে। তো সেটা আমরা স্কিমা কোড কে কনভার্ট করে আমাদের স্ক্রিপ্টে লিখব। আমরা কি করতে যাচ্ছি আমরা বুঝতে পেরেছি? আমাকে জাস্ট বলেন স্যার আমি বুঝতে পেরেছি। ওকে, তো আমার তাহলে কি করতে হবে? রেসিপিটাকে আমি আমার রেসিপির আর্কি আর্কিটে এই আর্কিটেক্ট আর্কিটেক্ট আর্কিটেক্টটাকে আর্টিকেল, রাইট, এটা আমার মুখের মধ্যে হয়ে গেছে, আর্কিটেক্টটাকে। তো এটাকে আমার ইয়ে করতে হবে, ঠিক আছে? ভাইয়া বুঝতে পেরেছে, আর্টিকেল।
টাইপটাকে আমার এখানে নিতে হবে। মুখের মধ্যে কেন জানি বেজে গেল। তো যা কি করতে হবে এখন আমরা, আমরা যদি একটু আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো আমরা যদি দেখি, আমরা এটি আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আমরা যখন স্ক্রিপ্টিংটা লিখবো কয়েকটি জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট টাইপ কি, অ্যাপ্লিকেশন আইডি বা জেসন। এটা আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এটা কি, জেসন ফাইল। তো কনটেক্সট টাইপ, নেম, ইমেজ, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এরপরে আমরা প্রতিটি জিনিসের এফিকিউর জন্য একটি কোড লাগে, রিভিউর জন্য একটা, এবং রেসিপির জন্য একটা। ঠিক আছে, আমরা আমি কি বুঝাতে পারছি নাকি সবার মাথা চলে গেছে? কনটেক্সট যদি জিজ্ঞেস করেন, স্যার কনটেক্সট কোথা থেকে পেয়েছি, এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি, তাই না? আমাকে সবাই বলেন, স্যার আমি এখনই ওয়েবসাইটটি দেখেছি, তাই না? টাইপ, আমি বলেছি টাইপটা মুখস্থ রাখতে হবে। টাইপ কি, টাইপ আমরা রেসিপির কথা বললাম, তাই না? তারপরে আমার নিতে হবে নেম। নেম আমি মনে করেন ডিম ভাজি রেসিপি করছি। আপুরা কি বুঝতে পারছেন, যারা আপুরা আছেন? নেক্সট হলো ইমেজ, যে ইমেজটা আমি আর্টিকেলে দিয়েছি সেটা আমি যেখানে খুশি সেখানে আমি দিয়েছি, জাস্ট আমি নামটি এখানে দিয়েছি। ঠিক আছে, এখন নেক্সট হলো এই যে আমি রেসিপি ইনগ্রেডিয়েন্ট, এটা কোথা থেকে পেলাম। ঠিক আছে, তো রেসিপি ইনগ্রেডিয়েন্ট আমি, তো এমনি নাম দেখে বোঝা যাচ্ছে এটা কি, কিন্তু এই যে নামটা যে আছে এটা আমি কোথা থেকে খুঁজে পাবো? এটা আমার স্কিমা যে ওয়েবসাইট আছে এখানে যদি আমি সার্চ দিলাম কি রেসিপি, রেসিপি দিয়ে যদি সার্চ দেই আমরা এখানে স্কিমা, রেসিপির স্কিমা পাবো। ঠিক আছে, তো আমি এখানে কি লিখতে চাই, আমার ইনগ্রেডিয়েন্ট গুলো দেখাতে চাই, পেয়েছি। সঞ্জিতা আপু দেখতে পাচ্ছি ইনগ্রিডিয়েন্ট এখানে বলেছে যে আমি কি কি ইনগ্রিডিয়েন্ট দিব, তার জন্য আমি রেসিপি ইনগ্রিডিয়েন্ট এই প্রপার্টিটি ব্যবহার করব। ঠিক আছে, তো আমি কোন প্রপার্টি কিসের জন্য ব্যবহার করব সব লেখা আছে এখানে। আমাদের কি মুখস্থ করার কোনো দরকার আছে? সঞ্জিতা আপু কি মনে করেন? মেবি আমাদের কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র আমাদের কি মুখস্থ করা দরকার আছে, স্ট্রাকচারটা, তাই না? তো এরপরে আমরা কি কি দিচ্ছি, মনে করেন ডিম ভাজি করার জন্য দুইটা ডিম, লবণ, তেল, এগুলো আমরা লিখে দিলাম, তাই না? এরপরে রেসিপি ইনস্ট্রাকশন কোথায় পেয়েছি, আমরা কি স্কিমা তে পেলাম, তাই না? তারপরে আমরা এখান থেকে ডিম ফাটিয়ে দিন, এটা আমরা নিজের মতো করে লিখে দিলাম। এগুলো আমরা আর্টিকেল লিখেছিলাম, জাস্ট সেটাই আমরা স্ক্রিপ্টে লিখে দিয়েছি। ওকে, তাহলে আমরা সবাই বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, এভাবে করে আমরা লিখে দিব। তো আমরা যদি কন্টেন্টটা স্ট্রাকচার ডাটা হিসেবে লিখে দিই তাহলে এইও আরো ইজিলি বুঝবে। আমাদের নেক্সট হলো আমরা এমনভাবে যদি কন্টেন্ট রেডি করি যাতে আমাদের ভয়েস সার্চ করে ইজি বোঝা যায়, তাহলে আমরা খুব ভালো মতো আরো বেটার হয়। যেরকম কিভাবে চা বানাতে হয় এভাবে আমরা দিলাম। আমি যদি মুখে মুখে বলতাম যে প্রথমে চা ফোটান এবং চা পাতা দিন, এভাবে যদি আমি আমার আর্টিকেলে লিখতাম তাহলে কিন্তু আমার বেটার রেজাল্ট আসতো। এবং ফার্স্ট ফাইনাল হলো পরিষ্কার ও সহজ তথ্য দিন। আমরা যখন আর্টিকেলটা লিখব তখন যদি ছোট, সহজ এবং সুন্দর ভাষা ব্যবহার করি তাহলে কিন্তু আপনার আর্টিকেলটা আরো বেটার হয়। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি, আমরা এইও কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা ক্লিয়ার, মেবি আমরা ক্লিয়ার। ওকে, তো আজকের জন্য এটুকুই, আমরা সবাই বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছি। একটা এক্সট্রা কন্টেন্ট আজকে আমরা ক্লাসে শিখে গেলাম। ওকে, বলতে পারবেন না যে স্যার আপনি কিছু দেখাই যায়নি। আজকে ফ্রি ক্লাসেও, প্রবলেম সলিউশন ক্লাসেও আমরা কিছু না কিছু দেখে গেলাম। ওকে, তো আমরা কিছুটা ট্রাই করব যাতে আমরা নিজেদের পক্ষ থেকেও নিজেরা একটু পড়ি। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম সালাউদ্দিন ভাইয়া, এভরিওয়ান ওয়েলকাম। তো আমরা আপাতত আজকের জন্য আসি, গুড নাইট।